মা আমেনার ঘরের মধ্যে ছিলেন, মা আমেনা ডাক দিয়ে বলতেছেন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি তিনি তিনার কিতাবের মধ্যে উল্লেখ করেন, আমেনা ডাক দিয়া বলে, এ আমার শ্বশুর, দয়াল নবীজির দাদা জান আব্দুল মুত্তালিব, এই মুহাম্মদের বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আজকে মুহাম্মদের কয়েকদিন বয়স হয়ে গেছে। যদি তার বাবা দুনিয়ার মধ্যে বেঁচে থাকতেন, বাজার থেকে কোনো কিছু খিন্নাই না দিতেন খেলাধুলা করার জন্য। আমার আল্লাহ জানাই দিলেন, আমেনা, এ আমেনা রে, তুমি মনে করেছো আমার মুহাম্মদ তোমার গর্বের মধ্যে দুনিয়াতে তাশরীফ এনেছে, তোমার সন্তানের এই পিতা মারা যাওয়ার কারণে বাজার থেকে খেলাধুলা করার মতো কোনো জিনিস আনতে পারে নাই। আমি আল্লাহ তাআলা জানায়া দিছি রে আমেনা, আমি আমার বন্ধু রহমাতুল লিল আলামিনের সাথে সম্পর্ক হইল মাহবুবিয়াতের। আমি তোমাকে জানায়া দিলাম, আমার মাহবুবকে আমি আল্লাহ তাআলা দুনিয়ার খেলনা দ্বারা খেলনা করাবো না। আমি আল্লাহ জান্নাত থেকে নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের চন্দ্র সূর্য দয়াল নবীজির খেলার সাথে হিসাবে পাঠায়া দেব। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাত্র যখন গভীর হয়ে গেছে রে, রাত্র গভীর হয়ে যাওয়ার পরে তাকায়া দেখতে পাইলাম দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী ঘরের মধ্যে যখন ছিলেন অন্ধকার হয়ে গেল। মাত্র 10 থেকে 12 ঘন্টা পরে তাকায়া দেখতেছি দয়াল নবীজি যেই ঘরের মধ্যে তাশরীফ ছিলেন, যেই ঘরের মধ্যে শুয়া ছিলেন, আমার আল্লাহ এই আকাশের চন্দ্রটারে সূর্য চন্দ্রটারে আনতে 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 মা আমিনার ঘরের মধ্যে নিয়ে রইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায়া বলতেছেন, আমরা তাকায়া দেখতে পাইলাম দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীজির ঘরের মধ্যে গো, দয়াল নবীজির শাহাদাত আঙ্গুল মুবারক যেই দিকে ইশারা করে চন্দ্র সেই দিকে যায়। দয়াল নবী যদি ডানে ইশারা করে ডানে চলে যায়, বামে যদি ইশারা করে চন্দ্র বামে চলে যায়। আমার নবীজি রহমাতুল লিল আলামিন নবীর খেলার সাথে হিসাবে আল্লাহ তাআলা চন্দ্ররে পাঠায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস দয়াল নবীকে পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা জিনিস আপনার কাছ থেকে জানতে চাই। আমার নবী বলতেছেন, এ চাচা কি জানতে চান? নবী গো, আপনি যখন ছোটবেলায় ছিলেন আপনার ঘরের মধ্যে দুলনা দুলানের মতো কেউ ছিল না। আমি একদিন ঘরের মধ্যে গেলাম, তাকায়া দেখতে পাইলাম আপনার ঘরের মধ্যে দুলনাটা এমন ভাবে একা একা দুলতেছে। ইয়া রাসূলুল্লাহ, জানতে চাই এই দুলনাটা কে দুলাইছে? আমার দয়াল নবী কয়, চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস, আপনার নবীকে আমার আল্লাহ দুনিয়ার কাউরে দিয়া দুলনা দুলাই না, আমার আল্লাহ জান্নাত থেকে জান্নাতি ফেরেশতা দ্বারা দুলনা আমাকে দুলাইতেছেন। সুবহানাল্লাহ। এ বন্ধুরে আমার দয়াল নবীজির আশেকেরা রে, হযরতে দয়াল নবীজির মা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার স্বামী অর্থাৎ দয়াল নবীজির আব্বা খাজা আব্দুল্লাহ তো মারা গিয়েছেন নবীজি দুনিয়াতে আসার আগে। যখন আস্তে আস্তে ছেলেগুলা হাঁটে, তখন বাবার হাত দইরা দইরা বাজারে যায় কি যায় না? সন্তানের হাত দইরা দইরা সন্তানরা বাজারে যায়। হযরতে আমিনা চোখের পানি ফলায় কয়, জগতের মানুষেরা রে, এ আমার চান্দুরার মা বোনেরা, সন্তান বড় হইলে হাঁটতে হাঁটতে বাবার হাত ধইরা বাজারে যায়, মাঠের মধ্যে যায়, এমন ভাবে জগতে জগতে ঘুইরা ঘুইরা বেড়ায়, বাবার কুলের মধ্যে উঠতে চাই, ঘাড়ের মধ্যে উঠতে চায়। মা আমেনা চোখের পানি ফালাইতেছে রে বন্ধু, আমার সন্তানের পিতা খাজা আব্দুল্লাহ থাকলে আজকে তিনারে এমন ভাবে ঘুরায়া ঘুরায়া দুনিয়া দেখাইতো। আমার আল্লাহ জানাই দিতেছেন, আমেনা তোমার ঘরে আমি আল্লাহ তাআলা এই মুহাম্মদকে পাঠাইছি, বন্ধুরে পাঠাইছি, এই জন্য তোমার সন্তানের মায়া লাগে, পিতা থাকলে বাজারে লয়ে যাই তোরে আমেনা, টেনশন করবা না। আমি আমার বন্ধুরে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম, আমি আল্লাহ আমার বন্ধুরে শুধু বাজারে নয় মাঠে নয়, আমি আল্লাহ হাতে ধরে ধরে আমি আল্লাহ প্রথম আসমানে নিয়ে যাব, দ্বিতীয় আসমানে নিয়ে যাব, তৃতীয় আসমানে নিয়ে যাব, চতুর্থ আসমানে নিয়ে যাব, সপ্তম আসমানে নিয়ে যাব, সিদরাতুল মুনতাহা পাড়ি দিব রে, সাজরাতুল ইয়াকিন নামক গাছটা পাড়ি দেব। আমি আল্লাহ জান্নাত জাহান্নাম, আমি আল্লাহ আরশ কুরসি মুআল্লা সকল কিছু আমার বন্ধু হাবিবের শানে হাতে ধরে ধরে মেরাজ করাবো। আমার দয়াল নবীজির মা হযরত আমেনা
ডাক দিয়া বলে জগতের মানুষ তোমরা যদি শুনো রে আশ্চর্য হয়ে যাইবা আমি যখন আমেনা আমার গর্ভের মধ্যে শিশু মুহাম্মদ ছিল রে আমি রাস্তা দিয়ে হাইটা যাইতাম আমার পায়ের নিচে যখন এই মরুভূমির বালুকণা ছিল মরুভূমির পাথরগুলা আমার পায়ের নিচের মধ্যে পড়তো রে আমি তাকায়া দেখতে পাইতাম আমি মা আমিনার গর্ভের মধ্যে মুহাম্মদ থাকার কারণে আমার বড় বড় পাথরগুলা এমন ভাবে তুলার মতো নরম হয়ে যাইতো ইয়া রাসূলুল্লাহ নবীজি ইয়া হাবিবাল্লাহ আমেনা কই জগতের মানুষ আমি আমেনা যখন রাস্তা দিয়ে হাইটা যাইতাম আমার গর্ভের মধ্যে শিশু মুহাম্মদ ছিল রে আমি রাস্তা দিয়ে হাইটা যাইলে আকাশের মেঘমালা আমার ছায়া দেয় আমেনা ডাক দিয়া বলে এ জগতের মানুষ আমার নবীরে পাইয়া তোমরা কি খুশি হইলা জানো নি রে আমি যখন আমার গর্ভের মধ্যে আমার নবীরে নিয়া শিশু মুহাম্মদ রে নিয়া রাস্তা দিয়া যাইতাম তাকায় দেখতাম গাছগুলা এমন ভাবে জুইলা হেইলা দুইলা বইরা যাইতো সুবহানাল্লাহ বলেন এ বন্ধুরে আমার আমেনা ডাক দিয়া বলতেছে জগতের মানুষ তোমরা নবীরে পাইয়া আনন্দ উল্লাস করো আমার নবী যখন আমার গর্ভের মধ্যে ছিল আমি আমেনা যখন কূপের মধ্যে পানি আনতে যাইতাম প্রত্যেকটা মহিলা পানি আনতে গেলে রশি দিয়ে টানতে টানতে পানি আনতে হয় কিন্তু আমি আমেনা যখন সেই কূপের মধ্যে যাইতাম এই কূপের মধ্যে যাওয়ার পরে রশিরও প্রয়োজন হয় না দড়িরও প্রয়োজন হয় না বালতিরও প্রয়োজন হয় না আমি আমেনা তাকায়া দেখতে পাইতাম নিচ থেকে পানি এমন ভাবে উৎফুল্ল ভাবে উপরে উঠা যাইতো আমেনা ডাক দিয়া বলে জগতের ইমানদারেরা তোমরা শুনে আশ্চর্য হয়ে যাইবা আমার এলাকার মহিলারা ডাক দিয়া বলে আমেনা তুমি যখন কূপ থেকে লড়ে যাও পানি আবার নিচের মধ্যে চইলা যারে আমেনা তুমি কূপ থেকে লড়বা না তুমি কূপে দাঁড়াইয়া থাকবা আমরা পানি এমনিতে উপরের মধ্যে নিয়ে আইসা দেয় জুড়ে কোন সুবহানাল্লাহ আসলেন নবী পোশাকি পড়ে সুরমা লাগা দুই নয়ন উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবের দুই চরণ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাতি ইয়া রাসূলুল্লাহ নারায়ে রিসালাতি ইয়া রাসূলুল্লাহ আসলেন নবী পোশাকে পড়া সুরমা লাগা দুই নয়ন উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবের দুই চরণ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাতি ইয়া রাসূলুল্লাহ মা আমেনা ডাক দিয়া বলে নবী দু জাহান তাশরীফ এনেছেন দুনিয়ায় আজকে চান্দুরার মধ্যে যে আলোচনা করব আমি কখনোই এই আলোচনা কোনোদিন করে নাই আমি কিতাবে পেয়ে আশ্চর্য হয়ে গেলাম একজন পয়গম্বর ওই নবীটার নাম হইল হযরতে দানিয়াল আলাইহিস সালাম কিতাবটা কোন লিখেছেন নবীজির সাহাবী হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি দয়াল নবীজির সাহাবায়ে কেরাম তিনাকে এমন ভাবে দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে কাপন দাপনের ব্যবস্থা করেছেন হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আমার নবীজির শান সম্পর্কে বুঝানোর জন্য বলে হযরতে দানিয়াল আলাইহিস সালাম একজন পয়গম্বর ছিলেন নবী ছিলেন আমার আল্লাহ তিনার একটা কিতাব দান করেছে দানিয়াল আলাইহিস সালাম আল্লাহরে কয় আল্লাহ আপনি সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে সেরা কোন জিনিসটা বানাইছেন আমার আল্লাহ ডাক দিয়া বলে হে দানিয়াল রে আমি আল্লাহ তাআলা সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে সেরা বানাইছি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সুবহানাল্লাহ বলে দানিয়াল আলাইহিস সালাম আল্লাহরে কয় আল্লাহ ওই নবীর বৈশিষ্ট্য জানতে চাই আমার আল্লাহ ডাক দিয়া বলে দানিয়াল রে আমি আল্লাহ ওই নবীর আসমানের মধ্যে নাম রাখছি আহমদ জমিনের মধ্যে যার নাম রাখছি মুহাম্মদ
আর জোরসে কন্যা সুবহানাল্লাহ। দানিয়াল আলাইহিস সালাম আল্লাহরে কান্দে কই, আল্লাহ ওই নবীর যে আপনি এত মহব্বত কইরা সাজাইছেন, ওই নবীজির আরেকটু শান আমি শুনতে চাই। আমার আল্লাহ ডাক দিয়া বলে, হে দানিয়াল, আমি আমার বন্ধুর খাতিরে নয়, তুমি দানিয়ালকেও আমি আল্লাহ ওই বন্ধুর খাতিরে বানাইছি। দানিয়াল আলাইহিস সালাম কই, আল্লাহ আমি তইলে ওই নবীর উম্মত হইতে চাই। আমার আল্লাহ কই, সম্ভব না, কারণ আমি আল্লাহ তোমারে বহু বছর আগে পাঠাইয়া দিয়েছি, আমার বন্ধু আসবে বহু বছর পরে, ততদিন তুমি বাইচা থাকতে পারবে না। দানিয়াল এতদিন বাঁচতে পারবা না রে। দানিয়াল আলাইহিস সালাম আল্লাহরে কই, আল্লাহ ওই নবীজিরে দেখতে পারবো না। বলে, না না, দেখার সুযোগ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই নবীর প্রেমে কেমনে এই চান্দুরা পাক দরবার শরীফের আশিক রাসূলেরা পাগল হয়ে গেছে। এই 39 বছর ধরে এই দরবারের শাহজাদাগণ, এই দরবারের পীর মুর্শিদগণ মাহফিলটা সাজাই নবীজির আগমনে রে। দানিয়াল আলাইহিস সালাম আল্লাহরে কয়, আল্লাহ ওই নবীরে দেখতে পারবো না, সম্ভব না। ওই নবীর উম্মত হইতে পারবো না, সম্ভব না। ওই নবীজির উম্মতের গলার সাউন্ডটাও কি শুনতে পারবো কিনা। আমার আল্লাহ কয়, দানিয়াল যা যা যা, ওই বন্ধু হাবিবের উম্মত যারা হবে তাদের গলার সাউন্ড শোনার জন্য একটা ব্যবস্থা আমি করে দেওয়া। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেই পয়গম্বরের একটা থাপ্পড়ের কারণে আজরাইলের চক্ষু বাহির হয়ে গেছে, ওই মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যায় কয়, আল্লাহ গো, আমিও দানিয়াল আলাইহিস সালামের সুরের সাথে সুর মিলাইয়া বলতে চাই, রহমাতুল লিল আলামিন নবীজির উম্মতের গলার সাউন্ড শুনতে চাই। আপনি আমার উম্মত হওয়ার জন্য, নবীর উম্মত হওয়ার জন্য দানিয়াল আলাইহিস সালাম পাগল হয়ে গেছে, মূসা আলাইহিস সালাম পাগল হয়ে গেছে। আল্লাহ কই, সম্ভব না, আমার বন্ধু হাবিবের উম্মতের গলার সাউন্ড শুনলে তোমরা শুনতে পারবা। আল্লাহ সেটাই আমরা চাই। হযরতে মূসা আলাইহিস সালাম, দানিয়াল আলাইহিস সালামকে আমার আল্লাহ নবীজি আপনার আমার গলার সাউন্ড শোনানোর জন্য রূহের জগতে আমার আল্লাহ ডাক দিয়েছে, হে আমার বন্ধু হাবিবের উম্মতের দলের রে, আমার বন্ধুর উম্মত হওয়ার জন্য নবীগণ চাইছে, আমি আল্লাহ তাদেরকে কবুল করি নাই। আমি আল্লাহ জানাই দিতেছি, তোমাদের গলার সাউন্ড দানিয়াল আলাইহিস সালাম শুনতে চায়, মূসা আলাইহিস সালাম শুনতে চায়। আমরা সেদিন রূহের জগতে একটা সাউন্ড দিয়েছিলাম, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। আমার আল্লাহর জবাবে আমরা এমন সাউন্ড দিয়েছিলাম, মূসা আলাইহিস সালাম, দানিয়াল আলাইহিস সালাম আল্লাহর দরবারে চোখের পানি ফলায় কই, আল্লাহ নবীর দেখতে পারি নাই, নবীর উম্মত হইতে পারি নাই, ওই নবীজির গলার উম্মতের সাউন্ড শুই না আমাদের অন্তর ঠান্ডা হয়ে গেছে। দানিয়াল আলাইহিস সালাম আপনার আমার ওই রূহের জগতে মাত্র এই সাউন্ডটা শুনেছেন, মূসা আলাইহিস সালাম এই সাউন্ডটা শুনেছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। আমার আল্লাহ মূসারে জানাই দিল, হে মূসা, আমি আল্লাহর ডাকে আমার দয়াল নবীর উম্মতেরা সাড়া দিয়েছে, যারা খানায় কাবা শরীফে হজ করতে আসবে গো, আপনি এখন থেকে একটা তাসবিহ জারি করে দিয়ে দেন, খানায় কাবা শরীফে যারা হজ করতে আসবে তামাম বিশ্ব থেকে মুমিন মুমিনাতরা খানায় কাবাতে যাবে, আমি আল্লাহর ঘর তাওয়াফ করবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। রূহের জগতের সাউন্ডটা আপনি সেই খানায় কাবা শরীফের মধ্যে আমার বান্দাদের জবানে জবানে জারি করে দেন। ওই দিন থেকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক জারি হয়ে গেছে। হাজীগণ যখন মক্কায় হজ করতে যায়, আমার আল্লাহ তাআলার খানায় কাবা শরীফে যাইয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বইলা বইলা আওয়াজ করে, মূলত এই সাউন্ড হাজার কোটি হাজার হাজার বছর আগে আপনি আমি দয়াল নবীজির শান বুঝানোর জন্য দানিয়াল আলাইহিস সালামের সামনে আমরা পড়েছিলাম। বলুন সুবহানাল্লাহ। ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রব্বানা, ঈমানদার গঞ্জুল
জুলুস করো না ইমানদার গুন জুলুস করো না ঈদে মিলাদুন নবীর মাহফিল ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রবানা ইমানদার গুন জুলুস করো না ইমানদার গুন জুলুস করো এ বন্ধুরে আমার দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও নবীর জন্য পাগল ছিল মুসা নবীও পাগল ছিল রে আসমার একটু সামনে যায় কিতাব প্রমাণ করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে 1,24,000 পয়গম্বর দুনিয়াতে পাঠাইছে এর মধ্যে 313 জন নবীকে আমার আল্লাহ কালিমা দিয়েছেন কালিমা আপনার আমার নবীর কালিমা কইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে মুসা কালিমুল্লাহর কালিমা কইল লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ সুবহানাল্লাহ বলেন এমনি ভাবে আমার আল্লাহ 313 জন পয়গম্বরকে আল্লাহ তাআলা কালিমা দিয়েছে আমার আল্লাহ জানাই দিতেছেন এই আমার বান্দারা আমি আল্লাহ 313 জন পয়গম্বরকে কালিমা দিয়েছে কোন কোন পয়গম্বরকে কালিমুল্লাহ বলেছে কোন কোন পয়গম্বরকে কালিমার সাথে দিয়েছে রূহুল্লাহ ঈসা রূহুল্লাহ এমন ভাবে আল্লাহ তাআলা কালিমা দিয়েছেন আল্লাহ আপনাকে আমাকে জানায় দিতেছেন বন্ধু হাবিবের উম্মতের দল আমি আল্লাহ 312 জন পয়গম্বরকে কালিমা দিয়েছি ভিন্ন ভিন্ন কালিমা কিন্তু আপনার আমার নবীকে যে আল্লাহ কালিমা দিয়েছেন এই কালিমার সাথে একমাত্র কালিমা রবের সাথে কালিমা আল্লাহ তাআলা অ্যাডজাস্ট করে দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জুরে জুরে আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ আমার নবী দুনিয়ার মধ্যে তাশরীফ আনবারে মুসলমান অগণিত আলোচনা আপনারা এখনই শুনে ফেলেছেন আগেও শুনেছেন এবার আসুন এই ঘটনাটা শুনি আপনারা আমার নবী যখন মেরাজে আল্লাহ তাআলা নিয়ে যাবে মেরাজে যখন আপনারা আমার নবীকে নিয়ে যাবেন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে সাজরাতুল ইয়াকিন নামক গাছটা থেকে তিনি জান্নাতি পোশাক মুবারক নিয়ে নবীর দরবারে হাজির হয়ে গেলেন উম্মে হানির ঘরে আমার নবী শুয়েছিলেন নবী যখন আরাম ফরমাইতেছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম কিতাব বিশ্বস্ত সূত্রে প্রমাণ করে জিবরাইল আলাইহিস সালাম 600 নূরের পাখা আল্লাহ তাআলা জিবরাইলকে দান করেছেন সেই জিবরাইল কোন কোন নবীর কাছে গিয়েছে 10 বার কোন কোন পয়গম্বরের কাছে গিয়েছে 20 বার কোন কোন পয়গম্বরের কাছে গিয়েছে 30 বার কোন কোন পয়গম্বরের কাছে গিয়েছে 1000 বার জিবরাইল কয় জগতের মানুষেরা রে আমি আমার রহমাতুল লিল আলামিন নবীর কাছে একবার দুইবার 1000 2000 বার নয় আমি আমার বন্ধু হাবিবের আমার দয়াল নবীজির কাছে 24000 বার আল্লাহ তাআলা আমারে পাঠায়া দিয়েছেন অথচ জিবরাইল এই জিবরাইল একটা নূরের পাখা যদি জমিনের মধ্যে বিছায়া দেওয়া হয় তামাম জগৎরা এই একটা জিবরাইলের পাখার কারণে বিছানার মতো গালিচা হয়ে যাবে এ জিবরাইল নবীজির এই হুজরা মুবারকে উম্মে হানির ঘরের মধ্যে যাইয়া দেখে আমার নবী আরাম ফরমাইতেছে জিবরাইল ডানে যায় কি করব এই পোশাক মুবারক নিয়ে বামে যায় কি করব নবীরে ডাক দিতে সাহস পাই না সামনে যায় পিছনে যায় নবীকে সাহস করতে পারে না ডাক দিতে পারে না জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলতেছে হায় 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 যে নবীরে আল্লাহ তামাম জগৎরা বানাইছে উসিলা করিয়া কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ আদম যখন নবী ছিল না তখন আমার নবী নবী হিসেবে বিদ্যমান জিবরাইল কয় দুনিয়ার মানুষ আমি
জান্নাত থেকে এই জান্নাতি জামা মুবারক লইয়া আমি আমার পয়গম্বর রহমাতুল লিল আলামিন নবীজির রোজ হুজরা মুবারকে আসলাম উম্মে হানির ঘরে। আয়েশা নবীরে ডাক দিব, কেমনে দিব? ওই নবী আরাম ফরমান। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেছেন, আল্লাহ তাআলা ডাক দিয়া বলতেছেন, ইন্নাল্লাযিনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যারা আমি আমার বন্ধুকে, আমি আল্লাহকে কষ্ট দিবে তাদের জন্য লাআনাকুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহর পক্ষ থেকে দুনিয়া এবং আখিরাতে তার জন্য লানত। জিবরাইল কয়, জগতের মানুষ জান্নাতি জামা লইয়া আমি ডানে পিছনে সামনে যাই, কিন্তু ডাক দিতে পারি না। জিবরাইলের নিউ অন্যায় হয়ে যায়, অপরাধ হয়ে যায়। একমাত্র জিবরাইলের এই জিহ্বাখানা আমার নবীজির জবান মুবারকে নয়, আমার নবীজির পা মুবারকের তলা মুবারকে লাগাইয়া দিয়েছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধুরে আমার, এই জন্য আশিকে রাসূল আল্লামা ওয়ালিউল্লাহ আশিকি ডাক দিয়া বলে, মেরাজে যাই আল্লাহর হাবিবের, মেরাজে যাই প্রিয় নবী নূরে তালাম, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা। কতটা মনে হইতেছে না? জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতি লয়া, উম্মে হানির গড়ে পাইলেন নবী কামলে ওয়ালা। জিবরাইলে হুকুম পাইয়া মক্কায় আসে দাওয়াতি লয়া, উম্মে হানির গড়ে পাইলেন নবী কামলে ওয়ালা, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা। এ বন্ধুরে আমার, জিবরাইল আলাইহিস সালাম এই কাপড় জামা মুবারক লইয়া যখন নবীজির দরবারে গিয়েছেন, আমার নবী ডাক দিয়া বলে, হে জিবরাইল, আপনি জান্নাত থেকে আমাকে আল্লাহ তাআলা দাওয়াত করছে, আপনি আমাকে নিয়ে আসতেছেন নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর আবার নবী ডাক দিয়া বলে, জিবরাইল, আমি যদি আল্লাহ তাআলার দরবারে দাওয়াতে যাই, আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হয়ে যাবে? জিবরাইল, আমি যদি আমার গুনাহগার উম্মতকে জমিনে রাইখা জান্নাতে চলে যাই, আল্লাহর বাড়িতে মেহমান হয়ে যাই, আমার গুনাহগারের উম্মতের কি হয়ে যাবে রে? জিবরাইল, আল্লাহ যদি আমার গুনাহগার উম্মতের মাফ করে তাইলে আমি যাব, নাইলে গুনাহগার উম্মত ব্যতীত আমি আল্লাহ তাআলার দরবারে দাওয়াতে যাব না। আমার আল্লাহ এই জিবরাইল দৌড়ায়া গেছেন, আল্লাহ গো, আপনার পয়গম্বর হাবিব তিনি তিনার গুনাহগার উম্মত রাইখা আপনার কাছ থেকে আসতে চায় না। আমার আল্লাহ জানাইছে, জিবরাইল দৌড়ায়া যা রে যা, আমার বন্ধুরে জানায়া দিবে রে, আমার বন্ধুর একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, ৭০,০০০ গুনাহগার উম্মত আমি আল্লাহ তাআলা মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ কইতেই না রে বাবা। হযরত জিবরাইল যেই মাত্র দাওয়াত লইয়া আবার আসলেন, গুনাহগার উম্মতের মাফ নিয়ে যেই মাত্র তিনি আসলেন, গুনাহগার উম্মতের নাম লইয়া, গুনাহগার উম্মতের এই গুনাহ খাতা স্মরণ কইরা যখন আসলেন, আমার নবীজির দরবারে হাজির হয়ে গিয়েছেন। আল্লাহ পাঠাইছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গুনাহগার উম্মতের ৭০,০০০ গুনাহগার উম্মত আল্লাহ তাআলা বিনা হিসাবে মাফ করে দিয়েছেন। আমার দয়াল নবী ডাক দিয়া বলে, জিবরাইল, ৭০,০০০ মানি কিন্তু কম হয়ে যায়, এতটুকু হবে না। আবার পাঠাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিয়েছেন, জিবরাইল রে, যা 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 আমার বন্ধুরে জানাইবা, প্রতি ৭০,০০০ গুনাহগার উম্মতকে মাফ করে দিয়েছি। এক একজন গভীর মনোযোগ দিয়ে শুনবেন, ৭০,০০০ এক একজন করে তারা আবার ৭০,০০০ করে জাহান্নাম থেকে সুপারিশ কইরা জান্নাতে নিবেন, আমি আল্লাহ তাআলা সেই হুকুম দিয়া দিয়েছি। ক্যালকুলেটরে হিসাব করলে দেখা যায় ৭০,০০০ গুনাহগার উম্মতকে যদি আল্লাহ তাআলা এমন ভাবে পারমিশন দিয়া দেয়, বিনা হিসাবে জান্নাত দিয়া দেয়, ৭০,০০০ এক একজন যদি আবার ৭০,০০০ কয়, ৩৯০ কোটি গুনাহগার উম্মত আল্লাহ তাআলা জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাওয়ার অনুমতি দিয়ে দিয়েছে। এ বন্ধুরে আমার, হযরত
আসেম রহমাতুল্লাহি আলাই আমার নবীজির শান বুঝাইতে যাইয়া বলে তিনি মসজিদে নববীর একজন ইমাম ছিলেন, তিনি বহু বছর পরে আল্লাহ তাআলা তেনারে পাঠাইছেন, তিনি একজন আল্লাহর ওলি। আমার আল্লাহ কোরআনের মধ্যে ডাক দেয়া বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার বলেন। বন্ধুরে আমার এই চান্দুরা পাক দরবার শরীফের আশিকেরা রে, ওলি আউলিয়াদের শান মান আল্লাহ তাআলা বুলন্দ করেছেন, বাড়াইয়া দিয়েছেন। এবার আসুন হযরতে আসেম রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন মসজিদে নববীর মধ্যে একজন ইমাম ছিলেন, নবীজির মসজিদের মধ্যে ইমাম, তিনি তেনার জবানে যখন কোরআন তেলাওয়াত করতেন, সূরা ফাতিহা তেলাওয়াত করতেন ফজরের ওয়াক্তে, হাজার হাজার মানুষ তিনার নামাজের মধ্যে চলে আসতো। তিনি একজন আশিক রাসূল। এমন করে দিন যায় হঠাৎ করিয়া নবীজির রওজা মুবারকের পাশে হযরতে আসেম রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি একদিন সালাতু সালাম পড়তে পড়তে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলতে বলতে তিনি নবীজির রওজা মুবারকে ঘুমায়া গেছে। নবীজির রওজা মুবারকের পাশে ওই মসজিদে নববীর এই ইমাম যখন ঘুমায় গিয়েছেন, তিনি স্বপ্নে যুগে তাকায়া দেখতেছেন আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী স্বপ্নে দিদার দিয়া পাশে আবু বকর উমরকে নিয়ে রয়েছেন। এই আসেম তুমি আমার মসজিদের মধ্যে খাদেমগিরি করো রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর তোমাকে দিদার দেওয়ার জন্য চলে এসেছি। হযরতে আসেম রহমাতুল্লাহি আলাইহি পয়গম্বরকে ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো, আপনারে পায়ে গেছি, আপনি নবীজির কাছ থেকে কোনো হাদিয়া পাইলে বড় আনন্দিত হয়ে যাইতাম। আমার নবী কই এ আসেম কি এমন হাদিয়া পাইলে তুমি খুশি হয়ে যাইবা? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার গলার কণ্ঠটা যদি মজা হইতো গো, তাইলে আমি এই কণ্ঠ দিয়া কোরআন তেলাওয়াত করতাম, মসজিদের মধ্যে মানুষ নামাজ আদায় করত। আল্লাহ কোরআনে ডাক দিয়া বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আমার এই আসেম রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহরে কয় আল্লাহর পয়গম্বর কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গলার কণ্ঠটা যদি মজা হইতো কোরআন তেলাওয়াত কইরা শান্তি পাইতাম। আমার দয়াল নবী কই আছে মেরে তোমার জবানটা খুইলা দেরে আছে, মুখটা হা করে নে। আমার নবীজি থুতু মুবারক মারতে দেরি কইল। আসেম রাহমাতুল্লাহি আলাইহি ঘুম থেকে জায়গা গেলেন। তিনি যে দিন থেকে এই ঘুম থেকে উইটা কোরআন তেলাওয়াত নামাজে করে হাজার হাজার নয় লাখো মানুষ তিনার নামাজের মধ্যে শরীক হইয়া যাইতে। এই আসেম রহমাতুল্লাহি আলাইহি যেদিন থেকে তিনি আমার নবীজির থুতু মুবারক খানা তিনার জিহ্বার মধ্যে লেগেছে, ওই দিন থেকে তিনার জবান থেকে এত মজার সুগ্রাণ বাহির হয়ে যাইত। সকল মানুষ ডাক দিয়ে বলতেছে আসেম গো, আপনার কণ্ঠের মধ্যে আপনার গলার মধ্যে আপনার থুতু মুবারক অর্থাৎ আপনার মুখের মধ্যে এত মজার গ্রাণ কই পাইছেন আপনারা জানতে চায়। সকলে যখন এমন জবাব দিয়েছেন, আল্লাহর আওলি হযরতে আসেম রহমাতুল্লাহি আলাইহি ডাক দেয়া বলে মদিনাবাসী রে মদিনাবাসী, এটা আমার কোনো পাওয়ার না, আমার দয়াল নবী স্বপ্নে যুগে আমারে থুতু মুবারক মেরে দিয়েছে। থুতু মুবারক মারতে দেরি কইল, আমার কণ্ঠ এত মজা হয়ে গেল, পাশাপাশি জবান দিয়া শুধু সুগন্ধি বাহির হয়ে যায়। এ বন্ধুরে আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীজির শান বুঝানোর জন্য বলে আমি অদম গুনাহগার জাহিদুল ইসলাম ফারুকি এই নবীজির শুভ আগমন সম্পর্কে একটা গজল লিখেছি, কতক্ষণ আগে পাবলিশ হয়েছে। এই গজলটা একটু আমার সাথে সুরটা মিলাই পড়বেন। মিলাদুন নবী এসেছে, খুশির জোয়ার উঠেছে, নূরুন নবী এসেছে, খুশির জোয়ার উঠেছে, মন আনন্দে চলো সবাই জুলুস করিতে, হয় মন আনন্দে চলো সবাই জুলুস করিতে,
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মিলাদুন নবী এসেছে খুশির জোয়ার উঠেছে নূর নবী এসেছে খুশির জোয়ার উঠেছে মন আনন্দে চলো সবাই জুলুস করিতে হায় মন আনন্দে চলো সবাই জুলুস করিতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব নবীর আগমনে সারা জগৎ মেতেছে ফেরেশতা কুল আনন্দে সুর তুলেছে হায় ফেরেশতা কুল আনন্দে সুর তুলেছে নবীর আগমনে সারা জগৎ মেতেছে ফেরেশতা কুল আনন্দে সুর তুলেছে হায় ফেরেশতা কুল আনন্দে সুর তুলেছে আসে গনে নবীর প্রেমে আসে গনে নবীর প্রেমে পাগল হয়েছে মন আনন্দে চলো সবাই জুলুস করিতে হয় মন আনন্দে চলো সবাই জুলুস করিতে মিলাদুন নবী এসেছে খুশির জোয়ার উঠেছে নূর নবী এসেছে খুশির জোয়ার উঠেছে মন আনন্দে চলো সবাই জুলুস করিতে হয় মন আনন্দে চলো আয় হায় তে বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব মা আমেনার কুলে এলো নবীদের সরদার যাহার নূরে ধন্য হলো কুল মাখলুকাত হয় যাহার নূরে ধন্য হলো কুল মাখলুকাত মা আমেনার কুলে এলো নবীদের সরদার যাহার নূরে ধন্য হলো কুল মাখলুকাত হয় কুল মাখলুকাত সেই নবীর দিদার পেতে রয়েছি বসে মন আনন্দে চলো সবাই জুলুস করিতে হয় মন আনন্দে চলো সবাই জুলুস করিতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আয় হায় হায় জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নূর নবী এসেছে খুশির জোয়ার উঠেছে নূর নবী এসেছে খুশির জোয়ার উঠেছে মন আনন্দে চলো সবাই জুলুস করিতে হায় মন আনন্দে চলো সবাই জুলুস করিতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ প্রিয় নবীর আগমনে এমন খুশির দিন হয় এমন খুশির দিন রহমতের বাতাস পড়েছে আসমান আর জমিন সুবহানাল্লাহ বলেন না রে প্রিয় নবীর আগমনে এমন খুশির দিন হয় এমন খুশির দিন রহমতের বাতাস পড়েছে আসমান আর জমিন হয় আসমান আর জমিন পাপী বান্দার মুখে আল্লাহ হাসি ফুটাইছে মন আনন্দে চলো সবাই জুলুস করিতে হয় মন আনন্দে চলো সবাই জুলুস করিতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মিলাদুন নবী এসেছে খুশির জোয়ার উঠেছে নূর নবী এসে খুশির জোয়ার চে মন আনন্দে চলো সবাই জোরে মন আনন্দে চলো সবাই জুলুস করিতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ খুশি না বেজার এ বন্ধুরে আমার দয়াল নবী
নবীজির প্রেমে যখন গজলটা মাত্র 40 মিনিটে আমি গদম লিখেছি, জানি না রে আমার আল্লাহ হইতে পারে নবীজির আগমনের উসিলায় গজলটায় উসিলায় আমার আল্লাহ আপনাকে আমাকে নবীর দিদার দিয়া দিতে পারে কি পারে না? এ বন্ধুরি আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজির পাগলের রে নবী যখন শুভ আগমন করেছেন, নবী যখন মা আমেনার গোড়ের মধ্যে ছিলেন, নবী যখন এই শিশু মুহাম্মদকে নিয়ে চলাফেরা করতেন, তাকায়া দেখতে পাইতেন আকাশের মধ্যে কোনো লাইট নাই, আমার নবীজির চেহারা মুবারকের নূরে নূরান্বিত লাইট আকাশের এই চন্দ্র সূর্য হার মাইনা যায়। সুবহানাল্লাহ বলেন। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যখন আমার নবী দুধ মাতা হিসাবে হযরতে হালিমাতুস সাদিয়া নিয়ে গিয়েছেন, হালিমাতুস সাদিয়া তিনার বুকের স্তনের দুধগুলা শুকায়া ছিল, আমার নবীজির দুধ বা একজন ছিল হালিমাতুস সাদিয়ার, সম্ভবত তিনার নাম হইব আব্দুল্লাহ, সম্ভবত হবে। বন্ধুরে আমার নবী আমার যেদিন হালিমাতুস সাদিয়ার গোড়ের মধ্যে গেলেন, হালিমাতুস সাদিয়ার স্তনটা শুকায়া গিয়েছিল, নবীজির জবান মুবারকের মুখ মুবারক লাগতে দেরি হইল, তাকায়া দেখা যায় হালিমাতুস সাদিয়ার বুকের স্তনের দুধ বেড়ে গিয়েছে। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, জগতের মানুষ আমি তাকায়া দেখতে পাইলাম আমার শিশু মুহাম্মদকে যখন আমি আমার একটা বুকের স্তনের দুধ খাওয়াই, কিন্তু আরেকটা স্তনের দুধ সে পান করে না, কারণ তিনার দুধ ভাই আব্দুল্লাহর জন্য সেটা তিনি ইনসাফ করে রেখে দিয়েছেন। জুরে কন্যা সুবহানাল্লাহ। নবী মাত্র শিশু, আমার নবী শিশু নবী, ওই নবী তখন ওই ইনসাফ জানেন, আল্লাহ তাআলা এমন পয়গম্বর পাঠাইয়া দিয়েছেন। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ডাক দিয়া বলে, জগতের মানুষ আমি যেই মাত্র আমার গড়ে শিশু মুহাম্মদকে এনেছি, ওই দিন রাত্রে বেলা আমরা গিয়েছিলাম দুধ সন্তান আনার জন্য, যখন গিয়েছিলাম আমাদের একটা উটনি ছিল, ওই উটনিটার স্তনের দুধ পান কইরা আমরা খাইতাম, স্বামী স্ত্রী পান করতাম, এই উটনির দুধ পান করার পরে আমরা সতেজ থাকতাম। উটটা ততটা শক্তিশালী ছিল না। কিতাব প্রমাণ করে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি অসংখ্য উলামায়ে কেরাম এই আলোচনাটুকু কিতাবের মধ্যে উল্লেখ করেন। মা হালিমাতুস সাদিয়া ডাক দিয়া বলে, রে রাতের বেলা যখন শিশু মুহাম্মদকে নিয়ে আমরা ঘুমায়া ছিলাম, তাঁবুর মধ্যে টাঙায়া ছিলাম, হঠাৎ করে তাকায়া দেখতে পাইলাম তাঁবুর সামনে একটা উটনি, আমাদের উটনিটা ছিল, ওই উটনিটার স্তনের মধ্য থেকে যেন বৃষ্টির মতো পানি যেমনি ভাবে পড়ে, টিউবওয়েল থেকে পানি গড়াইয়া পড়লে যেমন শব্দ হয়, তেমন শব্দ আপনার শুনতে পাইলাম। আমি আমার স্বামী এই তাঁবুর ভিতর থেকে বাহির হইলাম, তাকায়া দেখতেছি রে জগতের মানুষ, সেই উটনির স্তন থেকে আপনি আপনি দুধ পড়ায়া পড়তেছে। হযরতে হালিমাতুস সাদিয়া স্বামীরে ডাক দিয়া বলেন, স্বামী যে স্তনের মধ্যে শিশু মুহাম্মদের জবান মুবারক লাগতে দেরি হইল, স্তনে দুধ চলে আসলো, যে উটের মালিকের উটটা দুর্বল ছিল গো, ওই উটের মালিকের দুধের মধ্যে স্তনের মধ্যে এমন ভাবে দুধ এসে গেল, আপনি আপনি স্তনের থেকে দুধ পড়তেছে। বালতি নিয়ে যাওয়া হইল, বালতি বরট হয়ে গেল, আরো বিভিন্ন পাত্র নিয়ে গেল, বরট হয়ে গেল। আমি হযরতে হালিমাতুস সাদিয়া স্বামীরে কই, দেখছনি এই সন্তান সাধারণ কোন সন্তান হবে না, এই সন্তান হইতে হইব তিনি যিনি রহমাতুল লিল আলামিন হবেন। তিনার আল্লাহ তাআলা তাওরাত জবুর ইনজিল কিতাবে তিনার শান প্রকাশ করেছে, অবশ্যই তিনি রহমাতুল লিল আলামিন পয়গম্বর হবেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, জগতের মানুষ আমি আশ্চর্য হয়ে যাইতাম, আমার ঘরে আমার এই শিশু মুহাম্মদ আসতে দেরি হইল, আমার সব ধরনের উন্নতি বাইরে গেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হযরত মাওলানা কারি লুকমান হুসাইন আল কাদরি সাহেবের আগমন।
সকলে বলুন মারহাবা। কিও কারেন্ট মরে গেলাই না নি তোমরা জ্বালা বাসিনা ওয়ালা। আচ্ছা দেখি সকলে একটু মহব্বতে এই কারণটা মাইকটা চালু হইতে হইতে একটু মহব্বতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মিলাদুন নবী এসেছে খুশির জোয়ার উঠেছে জোরে মিলাদুন নবী এসেছে খুশির জোয়ার উঠেছে নূর নবী এসেছে খুশির জোয়ার উঠেছে মন আনন্দে চলো সবাই জুলুস করিতে মন আনন্দে চলো সবাই জুলুস করিতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। কেমনটা লাগে কৌশল সকলে মহব্বতে বলুন আলহামদুলিল্লাহ। আর একটা আস্তে কোন আলহামদুলিল্লাহ। আজকের এই চান্দুরা পাক দরবার শরীফের উদ্যোগে যে মাহফিল প্রায় 39তম মাহফিল মারহাবা বলেন না এই মাহফিলটা হতে খুশি না বেজার? দুইটা হাত তুলেন দেখি।